হ্যালো dear everyone, this is Mithun Sarker and welcome back to my channel. তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি, অর্থাৎ টাইপ স্ক্রিপ্টটা আসলে কি? টাইপ স্ক্রিপ্টটা হচ্ছে দেখেন যে মিঠুন সরকার অ্যান্ড আই অ্যাম ইউটিউবার, আই অ্যাম অলরেডি কিন্তু টাইপিং আকারে কিন্তু আমাদের দেখাচ্ছে। এটা আসলে কিভাবে তৈরি করতে হয় আমি সেটা দেখাবো আজকে। তো এটা আমার অলরেডি তৈরি করা আছে। তো আমি এখন দেখাবো যে এই প্রজেক্টটার উপর বেস করে কাজ করে দেখাবো যে আই অ্যাম এখানে লেখা আছে জাস্ট এমএস কোডার। এইটাকে আমি আই অ্যাম মিঠুন সরকার, আই অ্যাম এমএস কোডার, আই অ্যাম এ ডেভেলপার, এরকম ভাবে কিভাবে আমরা স্ট্রিং গুলো দিতে পারি সেটা আমি দেখাবো এখন। তো চলো আমি আমার সাবলাইন টেক্সটে যাই। সাবলাইন টেক্সটে যাওয়ার পর আমার কিন্তু অলরেডি এই যে প্রজেক্টটা আমি ওপেন করে রেখেছি সাবলাইন টেক্সটে আমার অলরেডি কিন্তু ওপেন করা আছে। ঠিক আছে, পার্সোনাল পোর্টফোলিও টু। তো আমি যদি দেখাই, দেখেন কিন্তু এইখানে কিন্তু এমএস কোডার নামে কিন্তু আছে। ঠিক আছে, তো এমএস কোডার, এই যে জাস্ট এমএস কোডার টুকু এখানে লেখা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা আইডি ইউজ করব। তো এই যে দেখেন কিন্তু আমরা সাবলাইন টেক্সটে যাই এবং সাবলাইন টেক্সটে যাওয়ার পর এইস অনে আমরা একটা আইডি ইউজ করব। ঠিক আছে, তো আইডি ইউজ করি, সরি এখানে না, এইস অনে না, আমরা ইউজ করব হচ্ছে এই যে এমএস কোডার যেহেতু আছে স্ট্রং স্ট্রং ক্লাস স্ট্রং আইডি ইউজ করব একটা আইডি। এই জায়গায় আইডির যে নামটি দিব সেটা হবে মাল্টিপল টেক্স, এরকম কোনো কিছু একটা লিখতে পারি। আইডি কিংবা ক্লাস আমরা যে কোনো একটা জিনিসই লিখতে পারি। ঠিক আছে, মাল্টিপল ক্লাস, multiple multiple text, multiple class, সরি লিখতে পারি। ঠিক আছে, তো লেখা হয়ে গেল এবং আমি আমার ইসে যাই এবং যাওয়ার পর আমার কিন্তু স্ক্রিপ্টের ভিতর, এই যে স্ক্রিপ্টের ভিতর কিন্তু আমি এখানে স্ক্রিপ্টটা একটা আমি একটা দিয়ে দিই, কন্টেন্ট দিয়ে দিই, সরি কন্টেন্ট, কমেন্ট type.js query type.js। তো দেখেন এখন আমি যদি আরেকটা ট্যাব নেই, type.js নামে আমি গুগলে সার্চ দিই এবং এই যে গিটহাবের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে ওপেন করি। ওপেন করার পর এই যে এখানে দেখেন যে সিডিএন এ একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটা কপি করি, কপি করে আমি সাবলাইন টেক্সটে যাই। সাবলাইন টেক্সটে যাওয়ার পর আমি লাস্টে, একেবারে লাস্টে এখানে দিই, এখানে ইউজ করি type.js, এটাকে সিডিএনটাকে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমরা যেহেতু স্ক্রিপ্ট, এই যে এই স্ক্রিপ্টের ভিতরে আমরা কোডটুকু লিখব, জাভা স্ক্রিপ্টের কোডটুকু লিখব। তো দেখেন এখন যদি আমি যদি নিচে আসি, তো নিচে আসলে দেখেন আমাদের কিন্তু কিছু কিছু কোড এখানে প্রোভাইড করছে। গিটহাবের যে ইউজারটা আছে, যে ইউজার আমাদের টাইপ.js সম্পর্কে আলোচনা করে মানে শিখাচ্ছে, সে কিন্তু অলরেডি কোডটা লিখে দিয়েছে। তো আমি কোড, সরি, প্রোফাইলে ক্লিক করা হয়ে গিয়েছিল। এই যে আমি এর কোডটুকুকে কপি করি, কপি করার পর সাবলাইন টেক্সটে যাই, সাবলাইন টেক্সটে যাওয়ার পর এটাকে পেস্ট করে দেই। এখন আমার যে কাজটি করা লাগবে, আমি যদি প্রথমে চলে যাই, আমার দেখেন এখানে কোথায় গেল কোডটুকু, এই যে এমএস কোডার আছে, এমএস কোডারটাকে উঠিয়ে দিই এবং যদি
এখানে রিফ্রেশ দিই, এটা না, এটা রিফ্রেশ দিই, দেখবেন যে এমএস কোডারটুকু চলে যাবে। তো লোড নিতে একটু সময় লাগছে। হ্যাঁ, দেখেন এখন কিন্তু লেখা আছে আই অ্যাম। অন্য কোনো কিছু কিন্তু লেখা নাই। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আইডি নিয়েছি, আইডিটার নাম কি দিয়েছি? মাল্টিপল টেক্সট। তো স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে যাওয়ার পর এই জায়গায় দেখেন কিন্তু এখানে এলিমেন্ট দেওয়া আছে। তো এলিমেন্টটার নাম আমরা আইডি নিয়েছিলাম মাল্টিপল টেক্সট, এবং এখানে আমরা টেক্সট আই অ্যাম মিঠুন সরকার, তারপর ইউটিউবার, তারপর দিয়ে দিই ব্লগার, আচ্ছা এটার স্ট্রিংটা ইউজ করিনি, সিঙ্গেল কোটেশনটা ইউজ করিনি। এখন যদি আমি একটু রিফ্রেশ দিই, কোডটুকু যদি প্রপারলি কাজ করে তাহলে কিন্তু আমার এখানে আই এম ইউটিউবার, আই এম ব্লগার এগুলো কিন্তু দেখাবে। দেখেন এখন কিন্তু প্রপারলি ভাবে কিন্তু এটা কাজ করছে, কিন্তু এটা আসলে স্পিডটা কিন্তু আমাদের এখনো কোডটুকু লেখা কমপ্লিট হয়ে পারেনি। কিন্তু আবার যদি রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিলে দেখেন অনেক দ্রুতই কিন্তু কাজ করছে এটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি আরো এর সময়টাকে, স্পিডটাকে একটু ও, কমিয়ে দিই কিংবা বাড়িয়ে দিই, তাহলেই এটা কিন্তু কাজ করা শুরু করবে। তো স্পিড আমি বাড়িয়ে দিই একটু, টাইপ স্পিড 100, এবং ব্যাক স্পিড 100, এবং ব্যাক ডিলে, ইউজ করি 1000। তো এখন যদি একটু রিফ্রেশ দিই, দেখেন এখন যদি রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিলে আই এম মিঠুন সরকার, আই এম ইউটিউবার, আই এম ব্লগার, ঠিক আছে? তো দেখেন যে এখানে কিন্তু এইটুকু হয়ে কিন্তু আমার থেমে যাচ্ছে, ঠিক আছে? অটোমেটিক্যালি কিন্তু লুপের মাধ্যমে কিন্তু এটা আমাকে পুনরাবৃত্তি করছে না। সেক্ষেত্রে পুনরাবৃত্তি করার জন্য আমি এই জায়গায় লুপটাকে ট্রু করে দিতে পারি। ট্রু করে দিলে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আই এম মিঠুন সরকার, আই এম ইউটিউবার, আই এম ব্লগার, ঠিক আছে? দেখেন এখন কিন্তু প্রপারলি ভাবে কাজ করছে। আমরা যদি চাই যে এই কালারটাকে চেঞ্জ করে দিতে, তাহলে সিম্পলি আমাদের কোথায় যেতে হবে? আমাদের স্পেন ক্লাস এখানে ইউজ করা হবে। So, এখানে কালার আমরা ইউজ করে দিতে পারি, কিংবা আমরা যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা সিএসএসটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। স্টাইল কালার রেড, এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
ঠিক আছে? আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে এরকম ভিডিও মানে টাইপ যে স্ক্রিপ্টটা আছে ইউজ করতে চান তাহলে খুব সিম্পল ভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।